আপনারা এইটাকে দেখছেন একটা স্মার্ট ওয়াচ হিসেবে, বাট এইটাকে আমি কিনেছি একটা অত্যাচারের মেশিন হিসাবে। দেখেন আমি জাস্ট এটাকে এই হাত থেকে ফেলে দিচ্ছি, এইভাবে ফেলে দেই, জাস্ট হচ্ছে এইভাবে ফেলে দেই, মানে আমি যতভাবেই ফেলে দেই কিছুই হবে না। আরও দেখেন অত্যাচার করছি। দেখলেন তো, এত অত্যাচারের পরেও কিছুই হলো না। এইটা হচ্ছে জ্যাবলেস ব্র্যান্ডের একটা স্মার্ট ওয়াচ, যার মডেল হচ্ছে ভাইব 8। সো এটা একটা রাগেড স্মার্ট ওয়াচ। আজকে এই ওয়াচটা নিয়ে বিস্তারিত কথা বলবো, আর এইটা নিয়ে কথা বলা শেষে বুঝতে পারবেন যে এইটা আসলে কতটা শক্তপোক্ত একটা স্মার্ট ওয়াচ। এই স্মার্ট ওয়াচটার প্রাইস হচ্ছে 5100 টাকা, যেটা আপনারা 6 মাসের ওয়ারেন্টি সহ অ্যানেস্টেড ইন্টারন্যাশনাল থেকে নিতে পারবেন। অ্যানেস্টেড ইন্টারন্যাশনাল হচ্ছে জ্যাবলেসের এক্সক্লুসিভ সাপ্লায়ার। সো যারা হোলসেলে নিতে চান তারা চাইলে অ্যানেস্টেড ইন্টারন্যাশনালের সাথে যোগাযোগ করতে পারেন। অ্যানেস্টেড ইন্টারন্যাশনালের ফোন নম্বর সহ যাবতীয় ইনফরমেশন আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দিব, আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এবার দেখি যে এর বক্স কন্টেন্টে কি কি রয়েছে। ওকে, এই হচ্ছে মূলত বক্স, এই হচ্ছে ওয়াচটা, আর এইটা হচ্ছে বেল্ট, এই হচ্ছে ম্যাগনেটিক চার্জার কেবল। এই ছিল মূলত বক্সে। চলুন এবার ডিজাইন সেকশন থেকে শুরু করি। জ্যাবলেস ভাইব 8-এ একটা স্পোর্টসি লুক আছে। ওয়াচটার সাইজে কিন্তু বেশ বড়সড়। সাধারণত রাগের স্মার্ট ওয়াচগুলো একটু বড়, একটু মোটা এবং একটু ভারী হয়। এটাও কিন্তু তার ব্যতিক্রম কিছু না। এতে 316L গ্রেডের স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়েছে। আর এইটা কিন্তু সব জায়গায়, অর্থাৎ এই স্মার্টের ম্যাক্সিমাম জায়গাটাতেই কিন্তু স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়েছে। সো এটা কিন্তু খুবই শক্তিশালী। আপনার ভিডিও শুরুতে যেটুকু দেখেছেন আসলে এইটা যথেষ্ট না। আমি যদি এইটার উপর দিয়ে একটা বাইকও তুলে দিই তারপরেও কিন্তু এটা প্রপারলি কাজ করবে। খুবই শক্তিশালী একটা স্মার্ট ওয়াচ। যাদের আসলে এই ধরনের শক্তিশালী স্মার্ট ওয়াচ দরকার, এইটা কিন্তু তাদের জন্য পারফেক্ট। এই স্মার্ট ওয়াচের ডিজাইনটা এমনভাবে করা হয়েছে যেন এটা প্রতিকূল আবহাওয়ায় টিকে থাকতে পারে। অর্থাৎ এইটাকে যদি আপনি 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও নিয়ে যান তারপরেও কিন্তু কাজ করবে। নর্মাল স্মার্ট ওয়াচগুলো কিন্তু 70 ডিগ্রি সেলসিয়াস বা এত তাপমাত্রায় কাজ করবে না। আবার এইটাকে যদি আপনি -40 ডিগ্রি সেলসিয়াসেও নিয়ে যান তাহলে এটা কাজ করবে। অর্থাৎ এইটার ডিজাইনটাই আসলে এমনভাবে করা হয়েছে। এই ওয়াচটা আপনারা দুইটা কালারে দেখতে পারবেন, তবে আমার কাছে কিন্তু এই কালারটা একটু বেশি ভালো লেগেছে। দেখতে কিন্তু বেশ জোশ লাগছে। এটার সিন এবং সাইড বেজেলটা কিন্তু যথেষ্ট ন্যারো করা হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আপনি দেখেন ডান পাশে দুইটা বাটন রয়েছে, বাট এইগুলাতে কিন্তু কোনো গ্রাউন্ড নেই। জাস্ট এইগুলাকে আপনি জাস্ট ইউজ করতে পারেন। তবে আপনি চাইলে কিন্তু এইগুলাতে কাস্টমাইজ করে আপনি আপনার নিজের মতো করে কোনো একটা প্রোগ্রাম সেট করে ফেলতে পারেন। যেমন সামনে যে টর্চ লাইটটা রয়েছে, এখানে যদি একটা ক্লিক করেন তাহলে এটা জ্বলবে। এভাবে আপনি এটাকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। যদি আপনারা ওয়াচটার বাম দিকে খেয়াল করেন তাহলে একটা এখানে মাইক্রোফোন রয়েছে, পাশাপাশি এইদিকে একটা স্পিকার রয়েছে। আর এখানে কিন্তু তেমন কিছুই নেই। সো এর স্পিকারের কোয়ালিটিটা আমরা যেটুকু দেখেছি যথেষ্ট ভালো লেগেছে, এবং আমরা যখন কথা বলছিলাম ফোনে তখন ভালো করে কথা বলা যাচ্ছিল এবং শোনা যাচ্ছিল, কোনো ধরনের সমস্যা হয়নি। বাট আউটডোরে কথা বলতে গেলে একটু প্রবলেম হয়, বাট ইনডোরে কিন্তু পারফেক্ট আছে। আর এই ওয়াচটা কিন্তু যথেষ্ট ভারী, এটা মাথায় রাখতে হবে। রাগের স্মার্ট ওয়াচগুলো একটু ভারী হয়, মোটা হয়, এটা কিন্তু যথেষ্ট মোটা। আর এইটার সাথে যে স্টেপগুলো দেওয়া হয়েছে না, এইটা না আমার খুব একটা ভালো লাগেনি। এইটা আমার মনে হয়েছে যে কোয়ালিটিগুলো আরেকটু বেটার করা উচিত ছিল। এটার সাথে আসলে যায় না। আপনাকে যদি বেটার আউটপুটটা নিতে হয়, ঠিক আছে, তাহলে আপনাকে আমার মনে হয় যে এই স্টেপগুলো একটু চেঞ্জ করে ইউজ করলে আপনার হয়তো ভালো লাগবে। একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন, এটাতে কিন্তু ফিজিক্যাল টর্চ লাইট রয়েছে, দেখতে পাচ্ছেন, একদম ফিজিক্যাল টর্চ লাইট। আমরা অন্যান্য স্মার্ট ওয়াচগুলোতে যেরকম দেখি স্ক্রিনটাকে আসলে সাদা করে একটু আলো দেয়, সেরকম কিন্তু না। দেখেন ফিজিক্যাল একটা টর্চ লাইট রয়েছে। সো ইন্টারেস্টিং না? এর যে ম্যাগনেটিক কেবলটা দিয়েছে এটা কিন্তু মোটামুটি বড়ই আছে, আর কোয়ালিটিটাও ভালো মনে হচ্ছে। এটাকে যদি আমরা এখানে আসলে লাগাই তো দেখতে পাচ্ছি যে ম্যাগনেটটা খুব বেশি স্ট্রং না, আর একেবারে যে উইক সেটা না। তবে রাগেড স্মার্ট ওয়াচ হিসাবে এটা আরেকটু স্ট্রং হলে ভালো হতো। এই ওয়াচটাতে 5 ATM এবং IP69K ওয়াটার রেটিং রয়েছে। সো ছোটোখাটো যে পানির জাপটা রয়েছে, যেমন আপনি অজু করবেন, হাত ধুবেন, এইগুলো তো খুব মামুলি ব্যাপার। আপনি এটা নিয়ে সুইমিংও করতে পারবেন। অর্থাৎ আপনার সুইমিংয়ের কাজটাও কিন্তু হয়ে যাচ্ছে, বা বৃষ্টির পানিতে যদি ভিজেন তাহলে কিন্তু কিছুই হচ্ছে না। অর্থাৎ ওয়াটারপ্রুফের যে যন্ত্রণা সেটা থেকে কিন্তু এই স্মার্ট ওয়াচটা আপনাকে নিশ্চিন্ত রাখবে। নোটিস করলে দেখবেন যে ওয়াচের ডিসপ্লেটা কিন্তু বেশ বড়সড়। সাধারণত যেহেতু ওয়াচটা একটু বড়, ডিসপ্লেটাও কিন্তু বেশ বড়সড়। আর এতে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটা বাদ দেয় নাই, এটা কিন্তু আছে। যদি আমরা অ্যাড ডিসপ্লেতে যাই তাহলে এখানে আমরা দেখতে পারবো 1.43 ইঞ্চির আলট্রা এইচডি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে এতে, যার রেজুলেশন হচ্ছে 466x466 পিক্সেল। আর এতে রয়েছে 326 PPI ডেন্সিটি। অ্যামোলেড ডিসপ্লে, ব্ল্যাক লেভেলটাও ডিপ। সো ডিসপ্লেটা দেখতে কিন্তু বেশ কালারফুল মনে হচ্ছে।
আর ডিসপ্লেটা কিন্তু বেশ শার্প অ্যান্ড ভিভিড কালার প্রোভাইড করছিল। সব মিলিয়ে ডিসপ্লের রেজুলেশন বা ডিসপ্লে কালার স্যাচুরেশন একটা অসাধারণ ভাইব দিচ্ছিল আমাদেরকে। এই ডিসপ্লেতে 1000 নিট পিক ব্রাইটনেস রয়েছে, সো আমরা ইনডোরে তো ইজিলি ইউজ করতে পেরেছি, আমরা আউটডোরে বা সূর্যের প্রখর আলোতে ইউজ করতে গিয়ে আসলে কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করিনি। টাইম বা ওয়াচটা ঠিকঠাক মতোই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। এবারে পাওয়ার সেকশনটি নিয়ে কথা বলি। এতে 500 মিলিঅ্যাম্পের একটা বড় সড়ো ব্যাটারি রয়েছে, আর এটাকে কিন্তু 1.5 ঘন্টার মতো সময় লাগে ফুল চার্জ করে ফেলতে। তবে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে এর ব্যাটারি ব্যাকআপ। কোম্পানি ক্লেম করছে যে এটাকে যদি আপনি পাওয়ার সেভিং মোডে চালান তাহলে প্রায় 60 দিনের মতো চালাতে পারবেন। আবার নর্মালি চালালে আপনি 30 দিন চালাতে পারবেন। হেভি ইউজ করলেও আপনার দেখা গেল যে আপনি 14 দিন চালাতে পারবেন। বাট আমরা 60 দিনের টেস্টটা বা 30 দিনের টেস্ট ওইভাবে করতে পারি না, এত সময় পাই নাই। বাট আমি 1 মাসের মতো সময় ধরে এটা ইউজ করছি, দেখলাম যে হেভি ইউজ করলে প্রায় 8 থেকে 10 দিন আমার অনায়াসে চলে যাচ্ছিল। আর যেটুকু পাচ্ছিলাম সেটুকু কিন্তু হেভি ইউজে এনাফ। আসলে একটা স্মার্ট ওয়াচ থেকে এতটা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় না, সো সেই হিসাবে কিন্তু এইটা আমার জন্য পারফেক্ট। হার্ট রেট মনিটরিং সহ যাবতীয় সেন্সরের আপনারা কিন্তু দেখা পাবেন, বাট এই সেন্সরগুলোর অ্যাকুরেসি একদমই পারফেক্ট ছিল না। যদিও কোনো স্মার্ট ওয়াচে যত দামি হোক আসলে পারফেক্ট হয় না বা মেডিভেল সার্টিফাইড হয় না, তবে আমরা যেটুকু রেজাল্ট পেয়েছি দেখলাম যে প্রায় 70 থেকে 80% মতো অ্যাকুরেট রেজাল্ট দিতে পারে। সো এই বাজেটে কিন্তু আমরা এর থেকে বেশি প্রত্যাশাও করতে পারি না। ওয়াচটিকে আপনারা ফিট ক্লাউড প্রো নামক অ্যাপস দিয়ে কানেক্ট করতে পারবেন, আর কানেক্ট করলে আরও অনেক ফিচার এক্সপ্লোর করার সুযোগ পাচ্ছেন এবং নিজের মতো করে কাস্টমাইজও করতে পারবেন এবং এখান থেকে অনেক কিছু মনিটরিংও করতে পারবেন। আর ইউআই ইন্টারফেসটা কিন্তু আমার কাছে বেশ দারুণ লেগেছে। ইউআই কোনো প্রকার লেগ বা স্টার্টার জনিত ইস্যু কিন্তু আমি পাইনি এবং আইকনগুলো বেশ সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। সো সব মিলিয়ে ইউআইটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। অ্যাপ দিয়ে কানেক্ট করলে আপনি কিন্তু ফোনের কলগুলো এখানে রিসিভ করতে পারবেন, নোটিফিকেশনগুলো পাবেন। তবে নোটিফিকেশনে একটা জিনিস আমার কাছে ভালো লাগেনি, সেটা হচ্ছে বাংলা নোটিফিকেশনগুলো, অর্থাৎ হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন বা বাংলায় যদি কোনো কিছু আসে সেটা কিন্তু পড়া যায় না। আমার মনে হয় যে জাবলেসের এই বিষয়টা এখন ফিক্স করে ফেলা উচিত। তবে এই ওয়াচটাতে আমি একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে এতে কোনো প্রকার জিপিএস নেই। এইটা যদি থাকতো না তাহলে এইটা একদম পারফেক্ট একটা ওয়াচ হতে পারতো। কানেক্টিভিটির জন্য এতে ব্লুটুথের 5.3 ভার্সন ইউজ করা হয়েছে। এটা কিন্তু খুব দ্রুতই স্মার্টফোনের সাথে কানেক্ট হয়ে যায়, বাট কোনো সমস্যা নেই। তারপরে আমি বলবো যে এখানে যদি আরেকটু লেটেস্ট অর্থাৎ 5.4টা দেওয়া যেত তাহলে কিন্তু ভালো হতো। সো গাইজ, এই স্মার্ট ওয়াচের ভালো মন্দ সব কিছু কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আসলে প্রাইজের সাথে সামঞ্জস্য রেখে এটাকে আপনার জন্য নেওয়া ঠিক হবে কিনা সেই ডিসিশন কিন্তু আপনি নিতে পারবেন। এখন আমি যে বললাম তার মধ্যে আমার কাছে মনে হয়েছে যে এইটার যে বেল্ট যেটা রয়েছে বা স্ট্র্যাপ যেটা রয়েছে সেটা আরেকটু স্ট্রং করার উচিত ছিল। ইউআইতে বাংলা সাপোর্টটা দেওয়া উচিত ছিল। আর এখানে আসলে তেমন কিছু উইক পয়েন্ট আমি দেখতে পাচ্ছি না। আর মনে হচ্ছে যে আমার কাছে প্রাইসটা আরেকটু যদি কমানো যেত, 500 বা 700 টাকার মধ্যে কমানো যেত, তাহলে আমার মনে হয় যে এইটা ক্রেতাদের আরেকটু বেশি নজর কাটতো। তারপর যেটুকু প্রাইস রাখা হয়েছে বা ওভারঅল এটার যে ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে সব মিলিয়ে এটা কিন্তু এই বাজেটের মধ্যে যথেষ্ট ভালো একটা ড্রিল। সো স্মার্ট ওয়াচটি সম্পর্কে আমার অভিমত তো আমি বললাম, আপনার কি অভিমত আপনি চাইলে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।